চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির লাইফলাইন, কিন্তু এই লাইফলাইন আজ আবারও পড়েছে ভয়াবহ সংকটে। রোববার সকাল থেকেই বন্দর কার্যত অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছে শ্রমিকরা। কর্মবিরতি 2 দিন স্থগিত থাকার পর এবার তারা ডেকেছে লাগাতার ধর্মঘট। এই ঘোষণার পর থেকেই তৈরি হয়েছে চরম উত্তেজনা এবং আতঙ্ক। কারণ চট্টগ্রাম বন্দর বন্ধ মানেই থমকে যেতে পারে দেশের আমদানি রপ্তানি কার্যক্রম, বাড়তে পারে দ্রব্যমূল্য আর বিপাকে পড়তে পারেন সাধারণ মানুষ। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের 4 দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা এনসিটিকে ডিপি ওয়ার্ল্ড নামীয় কোনো প্রতিষ্ঠানকে লিজ দেওয়া যাবে না। সরকারকে সুস্পষ্টভাবে এই ঘোষণা দিতে হবে। বর্তমান চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামানকে বন্দরের চেয়ারম্যান পদ হতে প্রত্যাহার করতে হবে। বিগত আন্দোলনে যে সকল কর্মচারীদের বিরুদ্ধে বদলি, শার্টশিট, সাময়িক বরখাস্ত, পদ অবনতি সহ নানাবিধ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে তা বাতিল করে প্রত্যেক কর্মচারীকে চট্টগ্রাম বন্দরের স্ব পদে পুনর্বহাল করতে হবে। এই আন্দোলনের প্রভাব ইতিমধ্যে ভয়াবহ আকার নিতে শুরু করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বন্দরে আটকে আছে 136টি জাহাজ। এর মধ্যে 119টি জাহাজ বহির্নোঙরে অপেক্ষা করছে। আর সেখানে কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেলে পরিস্থিতি যেতে পারে সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। শুধু তাই নয়, প্রায় 6000 রপ্তানি কন্টেইনার বন্দরে আটকে আছে। অফ ডকগুলোতে জমে আছে আরও প্রায় 13,700 কন্টেইনার। ব্যবসায়ীরা বলছেন এই সংকট দীর্ঘ হলে রমজান সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে তৈরি হতে পারে কৃত্রিম সংকট, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনে। দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলো ইতিমধ্যেই গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন। ব্যবসায়ীরা সতর্ক করে বলেছেন, সরকার ও শ্রমিক সংগঠনের মুখোমুখি অবস্থান দেশের বাণিজ্য ধারাবাহিকতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অফ কমার্স জানিয়েছে, বন্দরে আটকে থাকা প্রায় 13,000 কন্টেইনারে রয়েছে প্রায় 66 কোটি মার্কিন ডলারের রপ্তানি পণ্য, যা বাংলাদেশের অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকির সংকেত দিচ্ছে। এদিকে পরিস্থিতি সামাল দিতে আজ সকালে প্রায় 200 শ্রমিককে জরুরি বৈঠকে ডেকেছে বন্দর কর্তৃপক্ষ। তবে শ্রমিক নেতারা দাবি করেছেন এই বৈঠক শ্রমিকদের বিভক্ত করার চেষ্টা। তারা জানিয়েছেন শ্রমিকরা এই বৈঠকে অংশ নাও নিতে পারেন। গত 7 মাস ধরে এনসিটি ইস্যুতে থেমে থেমে আন্দোলন চললেও এবার পরিস্থিতি পৌঁছেছে সবচেয়ে স্পর্শকাতর অবস্থায়। সামনে রমজান এবং জাতীয় নির্বাচন। এই সময় বন্দর অচল থাকলে দেশের অর্থনীতি বড় ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এখন সবার নজর সরকারের সিদ্ধান্ত এবং শ্রমিকদের পরবর্তী পদক্ষেপের দিকে। প্রশ্ন একটাই, চট্টগ্রাম বন্দরের এই অচল অবস্থা কতদিন চলবে? আর এর মূল্য শেষ পর্যন্ত কে দেবে? রাষ্ট্র, ব্যবসায়ী নাকি সাধারণ জনগণ? মাসুদ হাসান, বাংলা টিভি।